আজ ফটিকরায় বিধানসভার অন্তর্গত সর্বসাধারণ জনগণের উপস্থিতিতে আমাদের দেশের গত 22 এপ্রিল জম্মু কাশ্মীর পেহেলগামে পাকিস্তানের মদতপুষ্ট আতঙ্কবাদীদের দ্বারা যে নির্মমভাবে এবং বর্বরোচিতভাবে নিরীহ ভারতীয় নাগরিকের উপর আক্রমণ করা হয় এবং 26 জন ভারতীয় ট্যুরিস্টকে খুন করা হয়েছে নির্মমভাবে, ইনক্লুডিং একজন নেপালি সিটিজেন। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং পরবর্তী সময় আমরা সবাই সাক্ষী আছি যেভাবে গোটা দেশ এই বর্বরোচিত আতঙ্কবাদী ঘটনার নিন্দা এবং রাগে খুবই ফুঁসে উঠেছিল এবং তার বিনিময়ে তার জবাবে আমাদের দেশের ভারতীয় বীর সেনারা গত 7 মে তার জবাব দিয়েছে, অপারেশন সিন্দুর লঞ্চ করেছে এবং এই অপারেশন সিন্দুর লঞ্চ করার ফলে পাকিস্তানের বিশেষ করে পাক অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর এবং বাহাওয়ালপুর, সারগুদা এবং বিভিন্ন জায়গায় পাকিস্তানের প্রায় 9টি আতঙ্কবাদী ইনফ্রাস্ট্রাকচারকে ড্যামেজ করেছে এবং অনেকজন আতঙ্কবাদীকে ভারতীয় সেনারা মেরেছে। এবং তার পরবর্তী সময় পাকিস্তান সিজফায়ার ভায়োলেশন করে নিরীহ নাগরিকের উপর ফায়ারিং শুরু করেছে। এতে করে আমাদের দেশেরও 16 জন নাগরিক মারা যায় এবং জবাবি কারবাইতে ভারত পাল্টা দিয়েছে এবং সেখানে প্রায় 35 থেকে 40 জন পাকিস্তানি আর্মিকে খুন করেছে এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ এয়ারবেস যেমন নূর খান এয়ারবেস, সারগুদা এয়ারবেস, এরকম গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা রাওয়ালপিন্ডি তাদের স্টেডিয়াম, এরকম অনেক কিছু ধ্বংস করেছে এবং এছাড়াও অনেকগুলি মিলিটারি বেসকেও ক্যাম্পকেও ধ্বংস করেছে। ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ জবাব দিয়েছে। তো তার জন্য আমরা দেশের মানুষ গর্বিত এবং আজকে আমাদের এই বিধানসভা কেন্দ্রের সমস্ত নাগরিক উপস্থিত হয়ে আমরা আমাদের দেশের বীর সেনাদের আমরা শুভেচ্ছা জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি এবং তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। তার সাথে সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে সুযোগ্য নেতৃত্ব তিনি দিয়েছেন এবং সামনে থেকে নেতৃত্ব দিয়ে আমাদের সেনাবাহিনীদের মনোবল যেমন বৃদ্ধি করেছেন, সেনাবাহিনীদের ওপেন হ্যান্ড দিয়ে আতঙ্কবাদীদের বিরুদ্ধে লড়ার তিনি যে নির্দেশ দিয়েছেন, এতে করে আমরা অপারেশন সিন্দুর সাকসেসফুলি লঞ্চ করেছি এবং আমাদের সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। যদিও আমাদের দেশের সেনাবাহিনী বলেছে অপারেশন সিন্দুর এখনো চলছে, এটা সমাপ্তি হয়নি, এটা একটা জাস্ট ব্রেক। আগামী দিনেও যদি পাকিস্তানি আতঙ্কবাদীরা কোনোভাবে আমাদের দেশকে আক্রমণ করার চেষ্টা করে তার যোগ্য জবাব আমাদের দেশের সেনাবাহিনী দেবে, আমাদের দেশ দেবে। তার লক্ষ্যেই আজ আমরা আনন্দিত এবং আমরা আজ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে এই র্যালির আয়োজন করেছি। আমাদের আজকের এই তিরঙ্গা র্যালি মূলত ফটিকরায় নজরুল কলা কেন্দ্রের সামনে থেকে আমরা শুরু করেছি এবং ফটিকরায় বাজার হয়ে রাজনগর, চেবড়ি, চৌমুনি পর্যন্ত আমাদের এই র্যালি হয়েছে। আমাদের আজকের এই র্যালিতে আমাদের এই জেলার সভাধিপতি অমলেন্দু দাস ছিলেন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, বিভিন্ন সমাজসেবীগণ, বিভিন্ন আমাদের এনজিও ক্লাবের মেম্বার, বাজার কমিটির সদস্য, সাধারণ নাগরিক, স্পোর্টস পার্সন অনেকেই এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং আমি মনে করি একটা অভূতপূর্ব সাড়া এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমি তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। র্যালিটা কতটুকু সাকসেস হয়েছে? 100% সাকসেস হয়েছে। আপনারা দেখেছেন যেভাবে সারা জাগানো র্যালি হয়েছে এবং মানুষ ঘর থেকে বেরিয়ে এসে আমাদের জাতীয় পতাকা নিয়ে ভারতবর্ষের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। এটা সত্যি এক ঐতিহাসিক মুহূর্ত ছিল, এটা আমাদের হৃদয় বিদারক একটা মুহূর্ত ছিল এবং অত্যন্ত আনন্দের মুহূর্ত ছিল। আমি সমস্ত নাগরিক যারা এই মিছিলে যুক্ত হয়েছিলেন তিরঙ্গা র্যালিতে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।